আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য চিকেন চুপ। যে সকল বাচ্চারা আমার বাচ্চাদের মতো খাবার খেতে চায় না, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। তবে চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি একটা মাংসের টুকরো নিয়ে নিলাম। মাংসের টুকরাটাকে ভালো করে কুচি করে নেব। তারপর আমি ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে কেটে দিয়েও করতে পারেন। যেহেতু আমার বাচ্চা খায় না, সেহেতু আমি ব্লেন্ডার করে মিহি করে নিচ্ছি। তারপর একটা পাত্রে ঢেলে আমি ভালো খাবার পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংসটা ফোটা পর্যন্ত আমি এখানে কিছু গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আধা চামচ পরিমাণ আদা বাটা আর লেমন গ্রাস নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। ভালোভাবে যখন মাংসটা ফুটে যাবে, মাংসটা নামিয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে রসুনটা যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচিটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালো করে গাজরটা সিদ্ধ হয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা মাংস আর পানি। এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ভালো করে বলক উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আপনারা আপনাদের চুপের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব চুপের মধ্যে আর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে করে এটা খুবই ভালোভাবে ঘন হয়ে যায়। দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লেমন গ্রাস। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, বাট আমার মনে হচ্ছে যেন চুপ রান্না করব, চুপের যদি গ্রানটাই না আসে তাহলে কেমন, এই জন্য আমি এটা দিই। আপনারাও চাইলে দিতে পারবেন, না হলে স্কিপ করবেন। শেষ পর্যায়ে আমি দিয়ে দেব লবণ আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। 2 মিনিটের মতো আমি এটাকে বলক উঠিয়ে নেব। তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই হেলদি স্যুপটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।